জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ, এই প্রতিপাদ্য নিয়ে আমাদের 19 থেকে 21 এই 3 দিন ব্যাপী ভূমি সেবা মেলার আজকে উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রী আজকে উদ্বোধন করেছেন। সেই ধারাবাহিকতায় সারা দেশে ভূমি সেবা মেলাটি কার্যক্রম পরিচালিত হবে। তো আমাদের আজকে যে মেলাটিতে আমরা এসেছি, তো এখানকার যে প্রধান যে বিষয়টি সেটি হচ্ছে ভূমি নিয়ে আমাদের চিন্তা। সত্যি কথা বলতে ভূমি শুধু মানুষের সম্পদ না, এটি মানুষের অন্যতম মৌলিক সম্পদ। পাশাপাশি এর সাথে আমাদের আবেগ, অস্তিত্ব সবকিছু কিন্তু জড়িত। তো এই জন্য এই সেক্টরটিতে যখন আমরা কাজ করি, সেই কাজের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এর কোনো বিকল্প নেই। এবং এই জন্যই বর্তমান সরকারের এটি কিন্তু একটি অন্যতম অঙ্গীকার, ভূমি সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এটি জনবান্ধব করা। তো আমাদের এই যে ভূমি সেবাটি জনবান্ধব করার জন্য এটি যে ডিজিটাল যে সেবা কার্যক্রমটি পরিচালিত হচ্ছে, এখানে আপনারা জানেন যে এখন ভূমি সেবা এটি কিন্তু মানুষের একেবারে দোরগোড়ায় পৌঁছে গেছে। আপনি চাইলে আপনি এই যে নামজারি আবেদন আপনি ঘরে বসে এগুলো করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি ভূমি অফিসে আসতে পারছেন না, আপনি ঘরে বসে এই আবেদন কিন্তু করতে পারছেন। আপনি নামজারি আবেদন, তারপর এই যে নামজারি, এটা যে ট্র্যাকিং, আপনি নামজারি আবেদনটা অনলাইনে করলেন, করার পরে এটি কোন স্টেজে আছে, কোথায় আছে, প্রত্যেকটা স্টেজ সম্পর্কে কিন্তু আপনি জানতে পারবেন। আপনার কাছে সেই মেসেজগুলো আসবে। আপনার পর্চা, আপনি ভূমি উন্নয়ন কর দিবেন, সেই কর, সেগুলো সমস্ত জিনিসই আপনি অনলাইনের মাধ্যমে কিন্তু এই কাজগুলো করতে পারবেন। আমার সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করার জন্য আমার কি কি করতে হবে এটি জানা কিন্তু আমার নাগরিক একটি অধিকার। সেই অধিকার বাস্তবায়নের জন্য কিন্তু আজকে এখানে আমরা বসেছি। তো এখানে আপনাকেও জানতে হবে যে আমার যে জমি, তাহলে এটির নামজারি আমি কিভাবে করব। আমি একটি জমি কিনেছি, কিংবা আমরা এটি যখন আমাদের যখন হাত বদল হচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমি যদি চুপ করে বসে থাকি সেটি কিন্তু হবে না। নামজারিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা মনে করি যেটা রেখে দিলাম, এক সময় পরে এক সময় করবো, কিন্তু এর মধ্যেই অনেক কিছু কিন্তু ঘটে যায়। তো সেই জায়গায় আপনাকে জানতে হবে নামজারির প্রক্রিয়াগুলা। এবং এখানে যেমন ভূমি উন্নয়ন কর, এই করও কিন্তু অনেক সময় আমরা খুব অবহেলার সাথে আমরা করি যে না ঠিক আছে এখন না পরে এরকম, কিন্তু ভূমি উন্নয়ন কর কিন্তু এটি আপনি যখন দিচ্ছেন সরকারের রাজস্ব, সেটি ছাড়াও আপনার নিজের জন্যও তো অনেক দরকার। আপনার ভূমিতে আপনার অধিকার আছে, আপনার দখল আছে, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনি যখন ভূমি উন্নয়ন কর দিবেন, এটি কিন্তু আপনার কাছে একটি রেকর্ডস থাকছে। তো সেই জায়গায় আমি যেটি বলবো যে আমাদের আর কি নিজেদেরও জানতে হবে। হ্যাঁ, এখন আমরা যখন যেটি আমাদের উপজেলা নির্বাহী অফিসার তার বক্তব্য যেটি বলেছে যে অনেক সময় দেখা যায় আমরা একেবারে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত পড়াশোনা করেছি, কিন্তু তারপরেও কিন্তু ভূমি সম্পর্কে খুবই সীমিত জ্ঞান। আমরা যেটা মনে করি যেটা আসলে খুব জটিল, আসলে কি খুব জটিল। যেমন আমাদের যারা ধরেন আমাদের যারা কৃষক যারা রয়েছেন, কৃষক সমাজ যারা কাজ করছেন, কৃষিকাজ যারা করছেন, অত্যন্ত সম্মানিত কিন্তু তারা। আমি কিন্তু যারা কৃষিকাজের সঙ্গে জড়িত, যারা একদম ফসল ফলাচ্ছেন, তাদের প্রতি একদম ভেতর থেকে সম্মানটা কিন্তু আসে। তো ওই কাজটা যখন করছেন, এটাও কিন্তু অনেক কিছু, অনেক বিষয় যেটি আমি হয়তো জানি না, কিন্তু উনি কিন্তু এই জ্ঞানটি ওনার আছে। তো এই বিষয়ে এত জটিল জিনিস যখন আপনি জানেন, তাহলে এটা কিন্তু খুব জটিল কিছু না, শুধু একটু আগ্রহটা থাকতে হবে। এবং আপনারা জানেন আজকে আপনারা যেখানে আসছেন সবাই এই স্টলগুলোতে আপনারা একটু ঘুরে যাবেন। যেমন ভূমি সেবা সহায়তা কেন্দ্র, হ্যাঁ, ল্যান্ড সার্ভিস, আমাদের যেটি হচ্ছে যে ল্যান্ড সার্ভিস আমরা যখন নিচ্ছি, তা আমি জানি না, ধরেন আমি বললাম যে আমি ঘরে বসে অনলাইনে আমি নামজারি আবেদন করব, কিন্তু আমি প্রসেসটা জানি না, তাহলে কি আমি পারবো? আমি কিন্তু পারবো না। আর আপনার একটা জিনিস খুবই আমরা জানি, আমি বিশ্বাস করি, আমাকে তখনই কেউ ঠকাতে পারবে, তখনই আমাকে কেউ ব্যবহার করতে পারবে যখন আমি অজ্ঞ থাকবো, কোনো বিষয় সম্পর্কে আমি জানবো না। আপনি জানেন যে সরকারি নির্ধারিত ফি রয়েছে, হ্যাঁ, নামজারি একটা সরকারি নির্ধারিত ফি রয়েছে, যেমন 1100 কোটি টাকা ফি রয়েছে। এখন আপনাকে যদি কেউ বললো যে এখানে না, এখানে একটা অ্যামাউন্ট বললো, তা আপনি যদি জানেন যে না, সরকার তো আমাকে বলে দিয়েছে, এর বাইরে আমি কেন টাকা দিব, ঠিক আছে, তাহলে আপনার কিন্তু সেটা জানতে হবে। আর প্রসেস গুলো যেহেতু ঠিক আছে, আর সবাই আমরা ওইভাবে প্রসেস জানি না, সেক্ষেত্রে ভূমি সেবা সহায়তা কেন্দ্র আপনারা জানেন তো নিশ্চয়ই যে নরসিংদী সদরে হোসেন মার্কেট, এখানেও কিন্তু একটি ভূমি সেবা সহায়তা কেন্দ্র রয়েছে। তো এখানে আপনারা যদি করতে পারেন যে নামজারি আবেদনটা কিভাবে করতে হয়, যদি আপনারা না জানেন, তাহলে ওখানে কিন্তু আপনারা গিয়ে প্রসেসগুলো সম্পর্কে জানতে পারেন।
সবাই যে ঘরে বসে আমরা একবারই পারবো তা না, আস্তে আস্তে হবে, আস্তে আস্তে সবাই জানবো। কিন্তু প্রাথমিক পর্যায়ে এটি কিন্তু সরকার এই জন্য এই সুবিধাটা দিয়েছে যে ভূমি সেবা সহায়তা কেন্দ্রে আপনারা গেলে কিভাবে ভূমি উন্নয়ন করটা আপনারা অনলাইনে দিবেন, কিভাবে আপনি আপনার যে নামজারির আবেদন করবেন, আপনার এই পদটা কিভাবে তুলবেন, এবং আপনার বিভিন্ন যে বিরোধ বিষয়ক যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনি কিভাবে জানবেন। তো সেই জন্য আপনারা ভূমি সেবা সহায়তা কেন্দ্রের এই সুবিধাটুকু দিবেন। তো আমি আসলে আর খুব বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যেটি আমাদের আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই বিষয়টি ভূমি বিষয়ক যে জটিলতা এটি নিরসনে খুবই জোরালো ভাবে পদক্ষেপ উনি গ্রহণ করছেন, এবং এই বিষয়ে কোন রকম দুর্নীতির একেবারেই করা যাবে না, 0 টলারেন্স কিন্তু উনি ঘোষণা করেছেন।